নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই প্রথমেই আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকের রেসিপিতে রয়েছে ঝিঙে আলুর একটা সুস্বাদু রেসিপি, যার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এইভাবে ঝিঙে, আলুগুলোকে ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এরকমভাবে রাফলি কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, যেমনভাবে তোমরা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিও। এবার এই সব কটা উপকরণ দিয়েই আজকের রান্নাটা তৈরি হবে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে দিলাম তাতে সর্ষের তেল, আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে 1 চামচ 5 ফোড়ন এতে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা ভালোভাবে তেলের মধ্যে ছড়িয়ে এলে এরপর এখানে যে কেটে রাখা আলুটা আছে সেটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3-এর জন্য ভাজতে দেব। 2-3 মিনিট পর দেখো ঢাকা খুলে এই আলুটা বেশ কিন্তু অনেকখানি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি এতে দেব লবণ আর হলুদ। দিয়ে দিলাম লবণ আর হলুদ, এখানে 1/2 চামচ হলুদ আর ছোট 1 চামচ লবণ দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই আলুটা কিন্তু নরম হয়ে এসেছে আর মোটামুটি ভাজা 70% হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকখানি জল বেরিয়ে আসে, আর সেই ঝিঙের জলেই ঝিঙেটা ভাজাও হয়ে যায়, আবার অনেকখানি সেদ্ধও হয়ে যায়। ঝিঙেটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা যেহেতু একটু ভাজার জন্য দিয়েছিলাম, আমি কিন্তু এর মধ্যে আর কোনো লবণ এখন অ্যাড করিনি, কিন্তু যেহেতু আলুতে কিছুটা লবণ দেওয়া ছিল তাই ঝিঙেটাও একদম নরম হয়ে এসেছে। এবার আলু আর ঝিঙেটা এখান থেকে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো। এবার পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম লবণ আর হলুদ। এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে একটু নরম হতে দেব। দেখো মিনিট 5-এর মধ্যেই এটা বেশ ভালোভাবে নরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে হিং। এবার আবার বেশ ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়, তাই অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে মশলার কালারটা ভালো আসে আর তাহলে রান্নাটাও খুব সুন্দর একটা লাল লাল দেখতে লাগবে। যেহেতু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেক্ষেত্রে এতে ঝালের পরিমাণ তো কিছু হবে না, শুধু কালারটাই সুন্দর লাগবে। চলো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার তুলে রাখা ঝিঙে আর আলুটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলু আর ঝিঙেটাকেও ভালোভাবে কষিয়ে নেব। এবার আরও কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে জল খুব বেশি লাগবে না, আমি ছোট বাটির 1 বাটি জলেই পুরো রান্নাটা করেছি। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিলাম। মিনিট 5-7 হয়ে গেলেই ঝিঙে আর আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেঙে দেব, যাতে এটা গালাগা লাগা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা ভালো লাগে, তাই অবশ্যই এর মধ্যে খুব সামান্য চিনি অ্যাড করে দিও। ব্যাস এটা একটু গালাগা লাগা হয়ে এলেই আজকের রান্নাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এই রান্নাটা ভাত,
রুটি বা পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু গরম গরম দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো আজকের রেসিপি। তাহলে চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে।